বাজার দরের খবর জানবো এবার। রাজধানী পুরান ঢাকার মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে রাকিব আল জাবেদ। রাকিব, এই মুহূর্তে বাজারের কি অবস্থা দেখছেন? সয়াবিন তেলের যে সংকট আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করেছি, সেটি কি বাজারে আছে কিনা, কি অবস্থা? শান্তা, আপনি আসলে যেমনটি বলছিলেন, সয়াবিন তেল নিয়ে কিন্তু আসলে বাজারে তেল সরবরাহকারী যে প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু কয়েকদিন ধরে নয়-ছয় করছে। বিশেষ করে আগামী 25 থেকে 30 দিন পর কিন্তু রমজান আসছে। এই সময় কিন্তু বাজারটা অস্থিতিশীল করার যে একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সরকার কিংবা বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। এই মুহূর্তে রাজধানীর যে মৌলভীবাজার রয়েছে সেখানে একটা পাইকারি যে আড়তগুলো রয়েছে সেখানেও এক ধরনের সরবরাহ সংকটের কথা আমরা শুনতে পাচ্ছি। বিশেষ করে বসুন্ধরা, স্থির, সিটি, এই সমস্ত কোম্পানি যেগুলো তেল সরবরাহ করে বাজারে, তারা কিন্তু আসলে 5 লিটার এবং 1 লিটারের যে তেলগুলো সেগুলো ঠিক মতো সরবরাহ করছে না বলে পাইকারি ব্যবসায়ীরা আমাদেরকে অভিযোগ করেছেন। এর পাশাপাশি অন্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর কথা যদি আপনাদেরকে একটু বলে, বিশেষ করে চিনির কথা বলতে চাই। চিনির বাজার খানিকটা কিন্তু স্থিতিশীল রয়েছে। এই মুহূর্তে আপনার প্রতি 50 কেজির যে বস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু 5730 টাকা দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ পাইকারিতে প্রায় 114 টাকার কাছাকাছি কিন্তু এখানে প্রতি কেজি চিনি মিলছে। অন্যদিকে এগুলো যখন খুচরা বাজারে যায় সেখানে আসলে 120 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি অন্য যে প্যাকেটজাত যে চিনিগুলো রয়েছে সেগুলো 125 টাকা কেজি দরে কিন্তু এই মুহূর্তে খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি রমজানের অন্যান্য যে সমস্ত নিত্য পণ্যগুলো রয়েছে, বিশেষ করে মসুর ডাল কিংবা ছোলার কথা যদি আমরা বলি, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 5 থেকে 7 টাকা পর্যন্ত কিন্তু কেজি দরে বেড়েছে। বিশেষ করে দেশি যে মসুর ডালগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি 5 টাকা পর্যন্ত কেজি প্রতি বেড়েছে, অর্থাৎ 135 থেকে 40 টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হচ্ছে, যেগুলো মৌলভীবাজারে 128 থেকে 30 টাকা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি আমরা দেখেছি যে ছোলার বাজার যেটি, সেটি আসলে 120 টাকা করে বিক্রি হচ্ছে পাইকারিতে, খুচরা যে সেগুলো 128 থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সবকিছু মিলিয়ে রমজান যখন সামনে আসছে, এই অবস্থায় বাজার মনিটরিং এর এক ধরনের দুর্বলতার কথাই কিন্তু এখানকার যে মৌলভীবাজারের ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন। বিশেষ করে বেশ কিছু পণ্যের অস্থিরতার জন্য তারা কিন্তু এখনো যে সমস্ত সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে দুষছেন। তারা বলছেন যদি অচিরেই যদি এই সমস্ত সংকট সমাধান করা না যায়, তাহলে রমজান আসতে আসতে এই সমস্ত পণ্যগুলো সরবরাহ সংকট আরও বাড়বে, দামের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন হবে এবং সবশেষে এটার ভুক্তভোগী যারা, তারা হবে আসলে সাধারণ ক্রেতা যারা তারা রয়েছেন। এই মুহূর্তে তাই বাণিজ্য মন্ত্রণালয়ের জোর পদক্ষেপের তারা দাবি জানিয়েছেন। শান্তা। রাকিব, ধন্যবাদ আপনাকে। পুরান ঢাকার মৌলভীবাজার থেকে রাকিব আল জাবেদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। পটুয়াখালীর সবজির বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে MK রানা। চলে যাচ্ছে তার কাছে। রানা, আজ বাজারে সবজির দাম কেমন দেখছেন? ক্রেতারা কি বলছেন? হ্যাঁ শান্তা, আপনাকে জানিয়ে রাখি আসলে শীতের মৌসুমের মাঝামাঝি সময় এসে কিন্তু আসলে সবজির বাজারের দর কিন্তু নিম্নমুখী, ফলে ক্রেতারা স্বাচ্ছন্দ্য বোধ করলেও কিন্তু আসলে কৃষক পর্যায়ে কিন্তু এক ধরনের অসন্তোষ রয়েছে কৃষকদের মাঝে। কারণ কৃষকরা বরাবরই বলে যাচ্ছেন বা বলছেন কিন্তু যে তাদের যে উৎপাদন বর্তমান প্রেক্ষাপটে তাদের উৎপাদন ব্যয় কিন্তু উঠছে না। কারণ হচ্ছে কি, এই ফুলকপি, বাঁধাকপি, যদি বিট, এই ধরনের যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কৃষকরা খেতে 1 টাকা 2 টাকা কেজি হিসেবে তারা পাচ্ছেন। ফলে বাজারে এসে কিন্তু সেটার যে নিম্নমুখী যে প্রভাব সেটি কিন্তু আসলে ভোক্তা পর্যায়ে ক্রেতারা কিন্তু সেই সুযোগটা নিচ্ছেন। এছাড়া কৃষকরা কিন্তু আরও বলছেন যে আসলে বাজার মনিটরিং ব্যবস্থা এবং বাজার নিয়ন্ত্রণ যদি আসলে সরকার করতো, সেক্ষেত্রে বাজারের দর যাতে ঊর্ধ্বমুখী এবং যাতে নিম্নমুখী একেবারে নিচুর দিকে যদি না থাকে, তাহলে কৃষক পর্যায়ে একটা সুবিধা এবং তাদের উৎপাদন ব্যয় উঠে আসতো এবং ভোক্তা পর্যায়ে যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করতো। এর বাইরে বিভিন্ন বাজার ঘুরে পটুয়াখালীর দুটি বাজার, পটুয়াখালী নিউ মার্কেট এবং পুরান বাজার, দুটি বাজার ঘুরে কিন্তু আসলে যে ভোজ্য তেল, সয়াবিন তেল, বোতলজাত যে তেলটি রয়েছে সেটি কিন্তু সংকট দেখা দিচ্ছে। এক্ষেত্রে ক্রেতারা কিন্তু বারবার বলছেন সামনে রোজাকে ঘিরে হয়তো তেলের দাম বৃদ্ধি করার একটা প্রবণতা কিন্তু তারা বারবার মন্তব্য করছেন। তারা চাচ্ছেন যে আসলে রোজার পরবর্তী বা রোজারকে সামনে রেখে যাতে বাজার মনিটরিং ব্যবস্থাকে জোরদার করতে হয়, সেই ব্যবস্থা যেন সরকার পদক্ষেপ নেয়। এই ছিল শান্তা সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। MK রানা পটুয়াখালীর বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের।